আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নোয়াখালী অঞ্চল বন্যার পানিতে আপনার প্লাবিত। বন্যার পানিতে প্লাবিত। এখানে আপনার ভারত থেকে ঢলে যে পানি আসছে, সেই পানি আসার কারণে নোয়াখালী অঞ্চল পানির নিচে প্লাবিত। আমরা আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন মুরব্বীদের সঙ্গে আমরা কথা বলছি। অনেক মুরব্বীরা বলছে যে তাদের জীবন দশায় তারা নোয়াখালী অঞ্চলে তারা এই ধরনের বন্যার কোনো পরিস্থিতি বা আলামত তারা কখনো আপনার দেখতে পায় নাই। তো আমরা আমরা এই একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো। যে ভাই, এই বন্যায় আপনার বাড়িঘরের পরিস্থিতি কেমন? আমাদের বাড়িঘর সব ডুবে গেছে। আমরা এখন পানির ভিতরে আছি। আচ্ছা, আপনাদের কাছে কি সরকারিভাবে বা বেসরকারিভাবে কোনো ত্রাণ সামগ্রী কি আপনাদের এই অঞ্চলে নিয়ে আসছে বলে? এখানে তো আমরা অনেক গ্রামের ভিতরে, এই জন্য আমাদের এদিকে এমন কোনো লোকজন আসেনি, আচ্ছা নিয়ে আসেনি। আচ্ছা, ধন্যবাদ। আমরা আমরা এক ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছি যে আঙ্কেল, ভাইয়ের সঙ্গে কথা বলছি। ভাই বললো যে এই অঞ্চলে কোনো ত্রাণ সামগ্রী আপনার কেউ নিয়ে আসে নাই। তো আমরা এই আরেকজন মুরব্বীর সঙ্গে কথা বলছি যে আপনাদের এই এলাকার পরিস্থিতি কি, আপনার বাড়িঘরের পরিস্থিতি কি? আমাদের বাড়িঘরের পরিস্থিতি পাখির কাছে জুটি গেছে সব। এখন তো বললে বাচ্চাছি, তো বাচ্চাকে জন্য খুব কষ্টে আছি। দেখেন আপনার মুরব্বী অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে উনি চোখের পানি ফেলে দিলেন। তো আপনাদের অঞ্চলে কি মানে সরকারিভাবে বা বেসরকারিভাবে কোনো ত্রাণ সামগ্রী নিয়ে কেউ আসছে? না, আমরা এখনো পাইনি। দেখেন আপনার এই অঞ্চলের মানুষের কাছে সরকারি বা বেসরকারিভাবে কোনো ত্রাণ সামগ্রী আপনার কেউ নিয়ে আসে নাই। আমরা সরকারি এবং বেসরকারিভাবে যারা ত্রাণ সামগ্রী প্রদান করছেন, আমরা সকলের প্রতি আহ্বান জানাই যে এই নোয়াখালী নাজিরপুর 2 নং ওয়ার্ড বেগমগঞ্জ উপজেলার চৌমনি পৌরসভার 2 নং ওয়ার্ড নাজিরপুরে মানুষ অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। এখানে প্রতিটা বাড়ির ভিতরে, প্রতিটা ঘরের ভিতরে আপনার পানি ঢুকে গেছে। আপনার আপনার পানি পানি ঢুকে গেছে। দেখেন বাড়ির ভিতরে মানুষ যে কী কষ্টে আছে, এটা না দেখলে আপনার বিশ্বাস করা যাবে না। এই জন্যে আমরা সকলের প্রতি আহ্বান করছি যে আপনারা এই অঞ্চলের মানুষের জন্য আপনার ত্রাণ সামগ্রী নিয়ে তাদের পাশে সহযোগিতা করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।